দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো কাজ নেই, না উন্নয়ন, না কোনো সমস্যার সমাধান। রাস্তায় বসে আছেন চাকরি প্রার্থীরা, চাকরিহারারা হাহাকার করছেন, তাদের সঙ্গে কথা বলার সময় নেই, তার সমস্যার সমাধানের সময় নেই। স্কুলগুলো উঠে যাবে কিনা এই আগামী বছর তার কোনো চিন্তা নেই। এখন কেবলমাত্র আগামী ইলেকশনকে কেন্দ্র করে যা কিছু করছেন, সেই জন্য আর কিছুই নেই, কেবল জগন্নাথ মন্দির। তার এই 15 বছরের অ্যাচিভমেন্ট ওটাই আছে, তো ওটাকে তুলে ধরার চেষ্টা, প্রসাদ বিতরণ থেকে আরম্ভ করে যা কিছু পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছেন। জগন্নাথ দেব তার জায়গায় আছেন, ঠিক আছে, আপনারা মন্দির করেছেন ভালোই তো, কিন্তু তার মানে বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে কেবল জগন্নাথ মন্দির আর রথযাত্রা হবে, তো এ তো খুবই দুর্ভাগ্যজনক। পুলিশ প্রশাসন নিয়ে রথযাত্রা করা হচ্ছে, দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি, কোথাও রথযাত্রা হয়নি। সরকারি প্রচেষ্টা এরকম উৎসব, যেমন আমরা কার্নিভাল দেখি, সেরকম রথযাত্রাও হচ্ছে। কেবল মনে হচ্ছে উনি ওইটা করে বোধহয় ভোট পেয়ে যাবেন। এমনিতে প্রশাসন সব জায়গায় চুরমার হয়ে গেছে, পুলিশ প্রশাসনের কোনো কোথাও উপস্থিতি দেখি না। রথের চাকা গড়াবে শুক্রবার, কিন্তু তার আগে রথ নিয়ে রাজনীতির চাকা ঘুরতে শুরু করেছে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যে দীঘার জগন্নাথ ধামে প্রসাদ বিলি করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে নেমে পড়েছেন তৃণমূলের নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধিরা। গতকাল মানিকতলায় প্রসাদ বিলি করলেন কুণাল ঘোষ। অন্যদিকে পুরীর মন্দির এবং রথের ছবির সঙ্গে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে পোস্টার বানিয়েছে বিজেপি। সেখানে হিন্দুদের এক হওয়ার বার্তা দেওয়া হয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কোথাও খোল করতাল বাজিয়ে বাড়ি বাড়ি ঘুরে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি করছে তৃণমূল। কোথাও পুরীর রথের সঙ্গে নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার দিয়েছে বিজেপি। কোথাও মুখ্যমন্ত্রীর বার্তা দেওয়া হচ্ছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, দীঘার জগন্নাথ দেবের প্রসাদ। কোথাও নরেন্দ্র মোদীর ছবির সঙ্গে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। পুরীতে রথের রশিতে টান পড়বে বৃহস্পতিবার। রাজনীতির দড়ি টানাটানি অবশ্য শুরু হয়ে গেছে তার আগে থেকেই। মঙ্গলবার মানিকতলায় কলকাতা পুরসভার 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীকে নিয়ে বাড়ি বাড়ি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর কিছুদিন পরেই রথের দড়িতে টান, আর এবারে রথের চাকা গড়াবে দীঘার জগন্নাথ ধামে। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। জগন্নাথ দেব এসেছেন বাংলার মাটিতে, পবিত্র জগন্নাথ দেবের প্রসাদ সেটা বাড়ি বাড়ি যাচ্ছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে জগন্নাথ দেবের আশীর্বাদের মতো নিচ্ছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন। 108 নম্বর ওয়ার্ডে একই কর্মসূচি পালন করেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। এটা তো আমাদের সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়িতেই পৌঁছানোর টার্গেট হয়েছে এবং সেই কার্যক্রমকে সামনে রেখে আমরা গত দুদিন আগে থেকে আমাদের এই 108 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। ইতিমধ্যে প্রায় 2000 মানুষের কাছে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে গেছে। আরও আগামী দিনে আমরা চেষ্টা করছি আর 7 থেকে 8 দিনের মধ্যে সমস্ত ওয়ার্ডে যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের দিনেই রাজ্যবাসীর কাছে মন্দিরের প্রসাদ পৌঁছে দেবার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই এই নিয়ে তৃণমূল ও বিজেপির চাপানোতর চরমে উঠেছে। ও যতই পেড়া বিতরণ করুন আর যতই গজা বিতরণ করুন, জগন্নাথ দেবও তাদের ফাইল নেবে না। কালীঘাটের মা কালী পর্যন্ত হাত তুলে নিয়েছেন, বলেছেন পারবো না। সবচেয়ে পাওয়ারফুল দেবী পশ্চিমবঙ্গে তো মা কালী, তিনি বলেছেন পারবো না। জগন্নাথ দেব উনি ওখানে বসেছেন, পুরীতে ওনাকে ধরে নিয়ে এসছে এখানে, যদিও উনি স্বেচ্ছায় এসছেন বঙ্গোপসাগরে বিসর্জন দেবেন বলে। দেখুন এইসবই হবে। এবছর চমক রয়েছে কলকাতা ইসকনের 54তম রথযাত্রায়। এবার প্রথম ইসকনের রথে ব্যবহৃত হচ্ছে যুদ্ধবিমান সুখোইয়ের 4th জেনারেশনের চাকা। মাননীয় মুখ্যমন্ত্রী এবার দীঘাতে থাকবেন, আমিও দীঘাতে থাকবো। ওখানে খুব বড় রথযাত্রা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা রথে 3 তারিখে আসবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবার কলকাতা ইসকনের রথের লাইভ লোকেশন ট্র্যাক করা যাবে www.kolkatarothojatra.live ওয়েবসাইটে। ঐশী মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।